Robert Johnson is considered one of the greatest blues artists of all time. আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি ভালো আছেন। আমি হোসাইন রয়েছি আপনাদের সাথে সর্বক্ষণের জন্য। আজকের ভিডিওতে আমরা যাদেরকে নিয়ে কথা বলবো তারা হচ্ছে সেলিব্রিটি, এবং আজকে আমরা একজনের জীবন কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। এবং তার আগে আমরা জেনে নেই কেন আমি আমার ভিডিওর টাইটেল দিয়েছি দ্য গেম অফ ফেম। গেম অফ ফেম এটা কি? তো রিসেন্টলি আপনারা দেখবেন আমাদের বাংলাদেশে সবাই ফেমাস হওয়ার জন্য টিকটকে, ইউটিউবে, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য উল্টাপাল্টা কাজ করছে। এই যে ভাইরাল হওয়ার নেশা বা আক্ষেপ, ভাইরাল হতে চাওয়া সবার, এটা কি নতুন নাকি আগে থেকে চলে আসছে? সেলিব্রিটি হওয়ার জন্য মানুষ কি কি না করতে পারে, এই বিষয়গুলো হয়তো বা আপনারা রিলেট করতে পারছেন। তো আজকের আমাদের ভিডিওর যে টপিকটা দ্য গেম অফ ফেম, এইটার মেইন পয়েন্ট বা যদি শিরোনাম বলেন তাহলে সেটা হচ্ছে দ্য 27 ক্লাব। দ্য 27 ক্লাব, এই শব্দটা বা এই ক্লাবের নাম দ্য 27 ক্লাব, এটা হয়তোবা আমাদের মধ্যে মানে যারা ভিডিও দেখছে কেউ হয়তোবা শুনেছে, কেউ হয়তোবা শুনে নেয়। আশা করি বেশিরভাগ মানুষই জানেন না দ্য 27 ক্লাব কী। দ্য 27 ক্লাব হচ্ছে এমন একটি ক্লাব যে ক্লাবে ভর্তি হওয়ার জন্য কোনো রেজিস্ট্রেশন করা লাগে না, সিগনেচার করা লাগে না, কোনো টাকা লাগে না, কিচ্ছুর প্রয়োজন হয় না, শুধু ইচ্ছা শক্তির প্রয়োজন হয় দ্য 27 ক্লাবে ভর্তি হওয়ার জন্য। দ্য 27 ক্লাবে যদি আপনি অ্যাডমিটেড হয়ে যান, এরপর আপনি পাবেন হাজার হাজার কোটি টাকা। টাকার পিছনে আপনার ছুটতে হবে না, টাকা আপনার পিছনে ছুটবে। কিন্তু কি করে এবং এটা আসলে কি? দ্য 27 ক্লাবটা কারা তৈরি করলো, কোত্থেকে আসলো? তো সেই বিষয়ে আজকে জানবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতে বলি, দ্য 27 ক্লাব, এই ক্লাবটা কোনো মানুষ তৈরি করেনি, এবং এটার মালিক হচ্ছে শয়তান, ডেভিল। ডেভিল হচ্ছে দ্য 27 ক্লাবের মালিক বা অর্গানাইজার, যা বলেন আর কি। তো ডেভিলের কাছে সোল, আমাদের রূহ বিক্রি করে দেওয়াই হচ্ছে দ্য 27 ক্লাবের মেইন লক্ষ্য। আপনি যদি এখানে ভর্তি হতে চান, আপনাকে টোটালি ডেভিলের কাছে বিক্রি করে দিতে হবে। এবং এখানে যারা ভর্তি হয়েছিল তারা সবাই তাদের সোল ডেভিলের কাছে বিক্রি করে দিয়েছে। এবং এখানে অনেক মানুষ জয়েন ছিল দ্য 27 ক্লাবে। এখন আপনারা বলবেন দ্য 27 ক্লাব কেন এটার নাম হলো? মেইনলি হচ্ছে এই ক্লাবে যারা ভর্তি হয়েছে তারা সকলেই 27 বছর বয়সে মৃত্যুবরণ করেন, এবং এটা হচ্ছে এই ক্লাবের নিয়ম। আপনি যে কোনো মূল্যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। দ্য 27 ক্লাব এই জন্য এটা নাম দেওয়া হয়, এবং নামটা কোনো ডেভিল দেয়নি, নামটা পৃথিবীর কোনো মানুষ এটা দিয়েছে। এখানে অনেকগুলো মেম্বার্স রয়েছে, আমি কিছু জনপ্রিয় মেম্বারদের নাম আপনাদের কাছে উল্লেখ করছি। জিম ম্যারিসন, দ্য ফার্স্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য 27 ক্লাব। সর্বপ্রথম জিম ম্যারিসন নামের একটি সঙ্গীত শিল্পী এটার সাথে যুক্ত হয়। এরপরে রয়েছে ব্রেন জনস, জিমি হ্যান্ড্রিক্স, জ্যানিস জোপ্লিন্স, লুইস কোভিন, রবার্ট জনসন, আলেকজান্ডার, এরকম আরও অসংখ্য সদস্য এই ক্লাবে ছিল। সকল সদস্য থেকে আমি জাস্ট একজন সদস্যকে চুজ করেছি, যার নাম হচ্ছে রবার্ট জনসন, এবং আজকের ভিডিওতে আমরা রবার্ট জনসনকে নিয়ে কথা বলবো। তো চলুন রবার্ট জনসনের জীবন কাহিনী জানা যাক। রবার্ট জনসন খুব ছোটোবেলা থেকেই মিউজিকের প্রতি অনেক নেশা ছিল। তো রবার্ট জনসন অনেক বেশি মিউজিক শিখতে চেষ্টা করতো, এবং মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, ড্রাম, গিটার, তো ওইখান থেকে গিটারের প্রতি জনসনের অনেক বেশি নেশা ছিল। সে ছোটোবেলা থেকেই গিটার শেখার ট্রাই করত। সে অনেক চেষ্টা করে, বাট কখনোই তার দ্বারা গিটার ভালো বাজানো হয় না। এমনকি মানুষেরা বলতো যে অ্যাটলিস্ট জনসনকে দ্বারা গিটার বাজানো কখনোই সম্ভব না। জনসন সবসময় বিভিন্ন ক্লাবে যেত,
যেখানে মানুষ মিউজিক করে আর কি, যেখানে গান বাজনা করে, সেই সকল ক্লাবে যেত এবং ক্লাবে যেয়ে সে বসে থাকতো, অপেক্ষা করতো যখন ওইখানের সব গান গাওয়া শেষ হয়ে যাবে এবং ইনস্ট্রুমেন্টগুলো পড়ে থাকবে। তখন মানুষ যখন রেস্ট করবে তখন বড় বড় যে মিউজিশিয়ানরা আছে তাদের থেকে গিটারটা ধার নিবে এবং সে মানে গিটার বাজানো ট্রাই করবে। এবং হঠাৎ করে শোনা যায় জনসন হারিয়ে গেছে। জনসন কোথায় গেছে, কেন গেছে কেউ জানে না এবং অনেকে ভাবে হয়তোবা জনসন নতুন বিয়ে করার উদ্দেশ্যে বের হয়েছে। তো প্রায় 1 থেকে 1.5 বছর চলে যায়, জনসন হঠাৎ করে আবার কামব্যাক করে এবং তার কামব্যাকটা ছিল দেখার মতো। সে এত দারুণভাবে গিটার বাজাতো যেটা কেউ আশাও করেনি এবং অনেক বড় বড় মিউজিক আর্টিস্টরা বলতো যে এইভাবেও যে গিটার বাজানো যায় তারা জানতো না, এক কথায় গিটার বাজাইতেই পারতো না। আর এখন বড় বড় আর্টিস্টরা মানে অবাক হয়ে গেছে তার গিটার বাজানো দেখে। সে এত ভালো গিটার বাজাতো যে এখনো পর্যন্ত তার নাম গ্রেট গিটার আর্টিস্টদের মধ্যে রয়েছে। তো এই কামব্যাকটা সে কিভাবে করলো, এটা কিভাবে সম্ভব হলো? সে একদিন একটি চৌরাস্তায় যায় এবং সে তার গিটারকে সাথে করে নিয়ে যায় এবং তার গিটার সে ডেভিলকে দেয় এবং ডেভিল তার থেকে গিটার নেয় এবং ডেভিল বাজায় এবং খুব সুন্দরভাবে বাজায়। তো বাজানোর পরে তার গিটার আবার তাকে ব্যাক করে দেয় এবং এইভাবেই হচ্ছে তারা ডেভিলের কাছে তাদের রুহ, সোল বিক্রি করে দেয়। আপনারা যদি আমাকে বলেন যে এখন কি এমন কেউ আছে যে জীবিত আছে 27 ক্লাবে, তো আমি বলবো আপনারা হয়তো বা একজনের নাম জানেন, লিল নাস এক্স। আমার আরেকটা ভিডিওতে শয়তানি কালচারের একটা ভিডিও বানিয়েছিলাম আমি, সেখানে আমি বলেছিলাম, সেখানে লিল নাসের পুরো ভিডিও আমি ব্যাখ্যা করেছি লিল নাস সম্পর্কে। তো লিল নাস শয়তানের কাছে তার সোল বিক্রি করে দিয়েছে এবং সে এইটা আমাদের কাছে এরকমভাবে ডিসক্রাইব করে, আমাদের কাছে এরকমভাবে ডিসপ্লে করে, একটা ভিডিও মন্টের গানের মাধ্যমে আমাদেরকে দেখায়, তার কার্যকলাপে বোঝা যায় এবং সে অনেক জায়গায় বলেও। তো আই থিঙ্ক ও যেহেতু শয়তানের কাছে তার সোল বিক্রি করেছে, দি 27 ক্লাবের সদস্য ও হতে পারে, 27 বছর বয়সেও মারা যেতে পারে। এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ। If you do make a deal with the devil, you're going to have to pay the price. It ended up costing him, the bill coming due.